অমনি বলে দিলে ঠিক কথা না? দেখছি তোমার ছেলের জন্য সম্বন্ধ। মেজো বউ, চাটা নিয়ে যা। ও দিদি, তো একেবারে রাজকন্যা গো, একেবারে গপ্পের বইয়ের মতো সুন্দরী। শোন মেজো বউ, তুই আবার যেন ওসব কথার মধ্যে কোনো কথা কসনি গো। এনে সাবধানে যাবি। আরে বাবা, মা তো বলছে ওই মেয়ের সাথে ছেলে বিয়ে দেবে না। কথা বাড়িয়ে হবেটা কি? তুই চুপ কর দেখিনি, চুপ কর তো। তোরা কি বুঝিস রে এসবে? কি বুঝিস? তবে তুই খালি না না অবশ্যই অবশ্যই তুমি চলো তো আমার সঙ্গে একটিবার, মেয়েটিকে দেখবে। চল চল। ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক, সুখে থাকো মা, সুখে থাকো। থাক, আমার ক্যাপ্টেন না। অবশ্যই তুমি বলো না আমার সঙ্গে যাবে। চলো না, চলো আমার সঙ্গে যাবে। মা, একবার গিয়ে দেখুনি না মেয়েটাকে, যদি পছন্দ হয়ে যায়। এই দেখেছো পিসি, দেখেছো তোমার মেজ বউ কিরম বুদ্ধি ধরে? হ্যাঁ, কেমন সুন্দর ঠিক কথাটা বলে দিলে। তুই থাম দেখিনি, আর তুমিও থামো বাচ্চা। আমার ছেলেদের বে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। না জানি মুরনে একটা কথা কইলেই হলো। মা দেখুন না মেয়েটিকে পছন্দ হয় কিনা। আরে বাবা, এক পছন্দেই সারা জীবন জ্বলে মরছি, আবার বিপদ ডেকে আনবো? শালা, সবে তুই নাক গলানো চাই। দেখো, এই তো বললি যে মেয়ের বাপ যজমানি করে খায়, মাস গেলে 50 টাকা আয়, তো দেবে তবে কি? আর কি চাই পিসি? তার সবচাইতে বড় সম্পত্তিটাই তো তোমায় দিয়ে দেবে, তার মা মরা বুকের ধনটাকে। তার বুঝি কোনো দাম নেই? বাবা, যা দান ঠাউর করা যাচ্ছে না। ভাই উঠছিস কোথায়? বোঝা না, বোঝা না, মাকে একটু বোঝা না। আমাকে বেরোতে হবে, আর ওই পেবার পেকার বিয়ের ব্যাপারে মাজা ঠিক করবে, এটাই হবে। ঠিক আছে ঠিক আছে। গরিবের মেয়ে যা হয়ে এলে তো আরেকজনের বেশ সুবিধেই হয়, নিজের দিমাগ বজায় থাকে। সেটি আমি হতে দিচ্ছি না বাপু। তোকে বললুম কথা কসনি, সেই তুই। মোটে ঠিক থাকতে পারে না, এ তো মেজো বউয়ের জন্ম থেকে দোষ। কি করব বলো, দোষ নিয়েই স্বর্গে যাব। দেখো পিসি, বরপণ হিসেবে টাকা পয়সা গয়নাগাটি যা নেবার, সে তো তুমি তোমার সেজ ছেলের জন্য নেবেই। তাহলে নেবই, কিন্তু পেকাই বা কম কিসে? সে কি বানের জলে ভেসে এসেছে? না, তা বলছি না, তবে একটা গরিব বামুনকে উদ্ধার করে নাই খানিক পুণ্যি করলে সেইটা তোমার পরকালে কত কাজে লাগবে বলো দেখিনি। ওরে আমার পরকাল দেখানে বলে রে, জ্বালা যন্ত্রণার ঠেলায় এ কালেই উদ্ধার হতে পারলুম না, তুই আবার আমাকে পরকাল দেখাচ্ছিস।
ছেলের বিয়ে দেবো নাকি খয়রাতি করবো? ওই গরিব বামুনের মেয়েকে ঘরে আনতে গেলে তো নিজের টাকা পয়সা খরচা করতে হবে। না না, তা কেন? সে তোমার টাকা পয়সা কেন নেবে? দেখো পিসি, মেয়ের বিয়ে দেবার ক্ষমতা তার ঢের আছে, তবে হ্যাঁ, আর যেমন ক্ষমতা সে তেমন দেবে। রকম তো তোমার ওই ছাতুবাবু লাড্ডু বাবুর মতন কি হতে পারবে? এখন তুমি যদি যেমন ঘরে সম্বন্ধ করবার ইচ্ছে করো, তবে আর কিছু করার নেই। নেব না, যা। তোর গরিব যজমানের মেয়েকে আমি ঘরের বউ করে তুলবো না, যা। পিসি, শোনো না পিসি, বলছি কি, সে না হয় মেয়ের বাপ সারাটা জীবন তোমার বাড়িতে বিনে পয়সা সব পুজো আচ্ছা করে দেবে। বাবা, তার আয়ের বন্দোবস্ত করে দিয়েছি। কেন রে? সে আমার বাড়িতে পুজো আচ্ছা করবে, আমি তাকে পয়সা দেবো না? ওই দেখো, সে তো তোমার আত্মীয় হচ্ছে গো, তাইলে পয়সার কথা আসছে করতে। ও বিনে পয়সাতে সব হবে, বিনে পয়সা। বোঝা গেছে তোর বুদ্ধি। এই জন্য তোর মা রাত দিন তোকে গাল পারে। বামুনের পয়সা মেরে কি আমি নরকে যাবো? কেন এসব অলক্ষণের কথা কইছো পিসি? দেখ, তোকে আর সম্বন্ধ টম্বন্ধ দেখতে হবে না। অনেক দেখেছি, আর দেখতে হবে না। এখন আমি তাকে কি বলবো বলো দেখিনি? বড় মুখ করে বলে এসেছি। এবার ছোট মুখ করে বলে আয়, এ বে হবে না, যা। দূর হয়ে যেত, ও চোখের সামনে থেকে দূর হ, দূর হ। মন্দ ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। কি হলো তোর? হ্যাঁ, অমন তোলা হচ্ছিস কেন? কি আর হবে, শুনতে পাচ্ছ না? কি কি শুনবো? মা তো যোগু দাদাকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছে? এ বাবা, কি হবে? যা যা যা, শিগগির ধর, শিগগির ধর, নাহলে চলে যাবে। যা। তুমি মজা করছো? এ রামু রামু, তোর বলে কিনা শিরে সংক্রান্তি, তোর বউ পালাচ্ছে রে, আর আমি তোর সঙ্গে মজা করবো? হ্যাঁ, ও শেষদা, এ শেষদা গো, আরে কি? আটকাও না। কাকে? যোগু দাদাকে। দেখ তো, মাকে একবার বলো না। আরে যোগু দাদা তো বলছি মেয়েটাকে ভালো দেখতে। আরে একবার দেখে আসতে আগে বলো না মাকে। যাও না, যাও না। এই দাঁড়া, এরকম আমার কাছে কান্নাকাটি করে কি হবে? তুই বরং একটা কাজ কর, যা মাকে গিয়ে বরং বল, আরে বাবা, তোর বুকের ভেতরটা বিয়ের জন্য এমন ছটপট ছটপট করছে, তো মা বুঝতে পারছে না, বুঝলি? যা মাকে গিয়ে বল। কি হলো গো? আমি সন্ন্যাসী হয়ে যাব। দেখেছো, জামা কাপড়গুলো বের করে রেখে যায়নি। আশ্চর্য, এদিকে আমার বেরোনোর দেরি হয়ে যাচ্ছে। জামা কাপড় বের করে রেখে যাওয়া হয়নি কেন? বের করে দিচ্ছি। দিচ্ছি কেন? এতক্ষণ হয়নি কেন? নিচে ছিল, কাজ ছিল। কাজ ছিল বলে উপদেশ দিচ্ছিলাম নিচে, উপদেশ দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আখের বেলায় নাম নেই, অকাজে একবার দেশ উদ্ধার করছেন উনি। কোন কালে তোমার কাজের কাজটা করা হয় না? এতকাল হলো বিয়ে হয়েছে, কদিন বেরোবার আগে জামা কাপড় হাতে কাছে পাওনি? বিরাট বড় কাজ হয়ে গেছে, আমি জামা কাপড় গোছানো হয়েছে। মাকে ওপর পড়া হয়ে ওই কথাগুলো বলার কি দরকার ছিল? উপর পড়া হবার কি আছে? সংসারে একটা কথা কইলে উপর পড়া হবার কি আছে? তো তোমারও তো বকবক করার দরকার কি? যে তোমার মতামত জানতে চাইছিল, খালি মাকে উপদেশ দেওয়া।
আশ্চর্য, উপর পড়া হওয়া, উপদেশ দেওয়া, এসব ছাড়া তুমি কিছু ভাবতে পারো না? তোমার ভাইয়ের বিয়ের কথা চলছে, তাতে আমি দুটো কথা কইলে সেটা উপর পড়া হওয়া হবে কেন? আমি কি বাইরের লোক? হ্যাঁ, তোমার সব কথা তো কেউ মানে বোঝে না, তাই না? আর সব কথা তো কেবল মাকে অমান্য করার জন্য। মাকে অমান্য না করলে তোমার চলে না, না? আমি মোটেও মাকে অমান্য করবে বলে কিছু বলিনি। আর এটাই তো বুঝতে পারছি না খারাপটা কি বলেছি। একটা মানুষের যদি উপকার হয় তাতে মন্দ কি, এইটুকুই তো বলেছি। বেকার বিয়েটা রাস্তার লোকের উপকার করার জন্য? বেশ, আমার ঘাট হয়েছে, এ নিয়ে আর কথা বাড়িও না। আমি কি বলেছি তা কোনো কালেও তুমি বুঝবে না, আর তুমি যা বলবে তা কোনো কালেও আমার ভালো লাগবে না। সেই তো, কেউ ওনার কথা বুঝবে না। দাদুটা দাও দেখি। উপদেশ দেওয়া হচ্ছে, মেয়েদিকে পছন্দ না হয় পাগল। একবার মেয়েদিকে পছন্দ হয়ে যা ঠকেছে, শিক্ষা হয়নি, আবার সেই ভুল। তাকাচ্ছ কি? ওভাবে তাকাবার কি আছে? কি ভুলটা বলেছি আমি? সেদিন কে ঠকেছিল মনে নেই নাকি সব ভুলে গেছো? কে ঠকেছিল? সরি, কে ঠকেছিল? আমরাই তো ঠকেছিলাম। কি ঠকেছিলে তোমরা? তুমি? কি হলো বলো, কি ঠকেছিলে তুমি? বলতে পারলে না তো? সেদিন কেউ না কেউ ঠকেছিল ঠিক, তবে সে তোমরা নও। ও, তবে তুমি ঠকেছিলে? শুধু শুধু পুরনো বৃত্তান্ত কেন টানছো? তাতে যে আরো অনেক জায়গায় টান পড়ে যাবে। না না, বলো, শুনি, শুনে কানটা সার্থক করি। কি ঠকেছিলে তুমি? সাথে লোকে বলে মানুষের উপকার করতে নেই। সেদিন মা সইয়ের নাতনিকে উদ্ধার করেছিল। থাক, আর এসব কথা মুখে এনো না। অনেক সত্যি কথা বেরিয়ে আসবে এরপর, তা শুনতে ভারী ভালো লাগবে না। তার থেকে তো কেউই নিস্তার পাবো না, তুমিও না, আমিও না। নিস্তার পাওয়ার জন্য মনে হচ্ছে ছটফট করছো। পিসি, তোমার সব সমস্যার সমাধান করে দেবো, সব সমস্যার সমাধান। চিন্তা করেনি, চিন্তা করে। হ্যাঁ, কে আমার উদ্ধার করনেওয়ালা এলেন গো ভাইপো। আবার একটা সম্বন্ধ এনেছে, কে না পুরুতের মেয়ে। ভালো ভালো ভালো, বলে কিনা পিসি উদ্ধার করো, মেয়েটিকে তুমি উদ্ধার করো। কেন রে? আমি উদ্ধার করতে যাব কেন? ওকে উদ্ধার করতে গিয়ে কি আমার ছেলেকে আমি জলে ফেলে দেবো? তুই কোন সাহসে কথাটা বলিস? তুই চিনিস না আমাকে? মা, যোগুবর ঠাকুর চলে গেলেন? হ্যাঁ, এই এলেন, এই চলে গেলেন? ওনার ইচ্ছে হয়েছে এসেছেন, ওনার ইচ্ছে হয়েছে চলে গেছেন। তাতে তোমার অসুবিধা কিছু? অসুবিধে আবার কিসের? হঠাৎ করে চলে গেলেন কি না, তাই শুধু লোক। মেজাজ দেখে গেলেন? ওরে যোগু, তোর মেজাজে আমি ভয় পাই না, বুঝলি? এই যে বাচ্চা, শোনো, তোমার তো দেখছি ভাসুর দেওর পুরুষ মানুষ কিছু না মানা দিন দিন বেড়েই চলেছে। সে তো আমার সঙ্গে কথা কইছিল, উপর পাড়া হয়ে তুমি এখানে কথা বলতে এলে কেন? মা, মেয়ে দেখে আসুন, পছন্দ হলেও হতে পারে, তার সঙ্গে তোমার কথা কর দরকারটা কি?
আপনাদের কথা শুনে যেটা ঠিক মনে হয়েছে সেটা কইছি। আর আমি তো কথা আপনার সঙ্গে কইছি, তার সঙ্গে তো কইনি। আবার মুখোমুখি লক্ষ্য করছো? তার সামনে তো কয়েছো। বেকার বিয়ের ব্যাপারে তোমার তো কথা বলার দরকার নেই, যা বলার তো তুমি আগেই বলে দিয়েছো। সেজ ঠাকুরপো, ছোট ঠাকুরপো বিয়ের ব্যাপারে আমি কোনো কথা কইব না? সংসারে কোনো বুদ্ধি তোমার আছে? তাদের বিয়ের কথা তার মা বলবে, তার ভাইরা দাদারা বলবে। সংসারে কোন ব্যাপারে কথা কইব তা ঠিক ঠাউর করে উঠতে পারি না। বাড়ির ব্যাপারে কথা কইব না, মামলার ব্যাপারে কথা কইব না। এখন জানলুম দেওরদের বিয়ের ব্যাপারেও কথা কইব না। তবে আমি কথা কি নিয়ে কইব? শুধু খুদু দিদি কি কি কাজে ফাঁকি দিল তাই? আর এবেলা ওবেলা কি রাঁধা হবে তাই নিয়ে? নাকি বোবা হয়ে থাকবো? না 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 না, আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোমাকে বোবা করে রাখি? সংসারে বোবা কালা হয়ে আছি তা আমি। এতকাল ছিলে তুমি বাড়ির লেখাপড়া জানাবো, এখন হয়েছো কাগজ পড়াবো। তোমাকে চুপ করে রাখা কার শান্তি? সংসারের সব ব্যাপারে কথা কইবে, পান কাল পাত্তর ভুলে গিয়ে বাক্যি ছোটাবে, তবেই না তোমার শান্তি। আমার শান্তি তো বুঝলো, তবে আপনার যে কিসে শান্তি? এই কি বললে? কি বললে তুমি? কি বললে? আপনার ছেলেদের বিয়ের ব্যাপারে মেজো বউ আর কোনো কথা কইবে না এই বললুম। যা খুশি যেমন খুশি করবেন। হ্যাঁ করবোই তো, করবোই তো, যা খুশি যেমন খুশি করবো। দেমাগ দেখালে হচ্ছে দেমাগ। ওই দেমাগের মুখে যদি ঝামা ঘষে দিতে না পারি, তাহলে আমার নাম মুক্ত বামিনী না, মনে থাকে যেন। যা খুশি একটা চাইলেই হলো, হ্যাঁ? মগের মুলুক নাকি? দুটো চায়ের দাম আদালত চত্বর বলে সব জজ সাহেব নাকি? হাতে মাথা কাটবে। এদিকে আয় তো, এদিকে আয়। এই দাঁড়া, কি বলছে কথা? কিছু বলেনি, তুই এদিকে আয় তো। বাপরে বাপরে, তোকে তো আদালতে নিয়ে আসাই দেখছি ঝক মারি হলো। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রিক্সাওয়ালার সঙ্গে ঝামেলা করলি। দে দে দে, চাটা দে। দেখো, আমি লোহা লক্করের ব্যবসা করি। আমার থেকে কেউ 2 পয়সা ঠকালে না আমার গা কর করে। এই পেবা থাকতে আমরা এই দুজনে যে আদালত চত্বরে হেদিয়ে মরছি, উকিলের পেছনে টাকা জ্বালছি, কেন এমনটি হবে বলো তো? মামলাখানা লড়তে পেবার কিসের অসুবিধা? এই দেখ পেবো, তোর যদি আদালতে আসতে ইচ্ছে না করে তো স্পষ্ট বলে দিবি তোকে আসার দরকার নেই। কিন্তু পেবা কেন মামলা লড়লো না এই নিয়ে আর একটা কথা আমি শুনতে চাই না, বলে দিলুম। বাহ, চমৎকার। এবার জায়গায় যদি আমি এমনটি করতাম তাহলে বাড়ি শুদ্ধ লোক আর শত শত বাক্যি মানে ভরিয়ে দিত আমায়, মাই বউও। এবার বেলায় 7 খুন মাপ। কেন, সে কত বড় উকিল হয়েছে, সংসারের জন্য সে কতটা করে ভরিয়ে দিয়েছে। বাবা, সংসারের জন্য তুই আবার এত কবে থেকে ভাবতে শুরু করলি রে? ওখানে আমার জন্য রাখ। ছোট ছোট ভাইয়েরা যদি সংসারের সব দায়িত্ব ভাগ বাঁটোয়ারা করে নিয়ে নেয়, বড় দাদা হিসেবে আমার তো আর তাহলে কোনো কাজই থাকে না। তুমিও দেখছি আজকাল পেবার মতো আমাকে টুকে টুকে কথা শোনাচ্ছ। কি করব বল? অত বড় উকিলের দাদা বলে কথা, তাই আবার আদালত চত্বরে দাঁড়িয়ে আছি কিনা? 2-4 খানা বাকি যদি তার মতো না ঝাড়তে পারি, আমার তো আর মান থাকে না রে। ওই যে উকিল সাহেব এসে গেছেন। আচ্ছা, ইয়ে মানে জজ সাহেব ঠিক কি বললেন বলুন? আমাদের মামলাখানা কয়েকদিনের জন্য মুলতবি রইল। এতে করে সুবিধে হলো কি? কিছু অসুবিধে কিছুই হলো না, সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। সাক্ষ্য প্রমাণ?